কফি, তুমি কি মনে করো তোমার এসব হিসাব নিকাশ আমি কোনো সময় অস্বীকার করব? ছি ছি বাবু, আমি কি আপনাকে কোনোদিন এই কথা বলেছি? না, তাহলে এইখানে এখানে তুমি যে আমাকে দিয়ে এসব সই করিয়ে নিচ্ছ, তার কারণটা কি? বাবু, বলতে পারেন সততার থেকেই করেছি। আমি হিসাব লিখে রাখি। আমি জানি আপনি আমাকে কোনোদিন অবিশ্বাস করবেন না, কিন্তু আজ না হয় দুদিন পরে যদি কেউ অবিশ্বাস করে বসে। বাহ কফিল, তুমি তো খুব বিচক্ষণ লোকে। ভবিষ্যতে কেউ অস্বীকার করে বসে, অর্থাৎ আমি মারা যাওয়ার পরে অন্য কেউ এসে যদি তোমার বিষয়টা অস্বীকার করে, এই তো। চিন্তা নেই কফিল, চিন্তা নেই। এমন কাউকে তুমি পাবে না, বুঝেছো? বাবু, বাবু দারুণ একটা সুখবর আছে বাবু। গুরুদেব, তোকে তো কোনোদিন এত আনন্দিত হতে দেখিনি। আর কি এমন সুখবর? বল, তাড়াতাড়ি বল। হ্যাঁ বাবু, অনেক দিন এমন সুখবর পাইনি। যে যাত্রাগান নিয়ে এত কিছু হয়ে গেল, যা নিয়ে গায়ের মানুষের কোনো খোঁজ খবর ছিল না, সেই গায়ের মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আপনাকে যাত্রাগান আয়োজনের জন্য ধন্যবাদ জানাবে। কে বললো তোকে এসব কথা? আর তাছাড়া আমি তো ধন্যবাদের প্রত্যাশী হয়ে যাত্রাগানের ব্যবস্থা করিনি। না বাবু, গায়ের মাথা মাতবর সবাই মিলে চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বলেছে যে আমরা যা পারিনি চাঁদ বদন তাই করতে পেরেছে। যাত্রাগানের খরচ বাবদ সবাই চাঁদা তুলে দেবে বলেছে। এতদিনে তাহলে গায়ের মানুষের ঘুম ভাঙলো জাহিদুল। কিন্তু আমি তো কারো টাকার আশা নিয়ে যাত্রাপালা করিনি। আমি চেয়েছিলাম বারোয়ারি উৎসবের মতন যেমন যাত্রাপালা হয় তেমনই হবে। তা নিয়ে কত টানা হেঁচড়া। শেষ পর্যন্ত যখন বাড়ির আঙিনায় আমি যাত্রাপালার আয়োজন করলাম, তখন ওনারা এসেছেন সহযোগিতা করতে। যে দাগ একবার মনের মধ্যে পড়েছে, সেটা কি কখনো মুছবে? যা হবার তা তো হয়ে গেছে বাবু, কিন্তু এখন যদি গ্রামের সবাই আপনার কাছে এসে সহযোগিতা করতে চায়, তাহলে সেটাও তো আমাদের জন্য কম আনন্দের না বাবু? হ্যাঁ, আনন্দ বই কি। তুমি দাঁড়া পুরো চুরো ধরো দৌড়ি, আমি একা বসে আছি বন্ধু। কিরে দোস্ত জিতু, এমন একা একাই বসে রয়েছস? বিয়ার শাদির খবর কি? সাহস টাহস পাস না? না না না, বিয়া করছে তো, বিয়ার কথা ছাড়া তোমার মুখে কোনো কথা নাই না দোস্ত। হ্যাঁ, তোর একটা গোপন কথা কই। কি বিয়া করস নাই, খুব ভালো আছিস। কস কি তুই? এই হ্যাঁ দোস্ত। শুনি শুনি চার রাত তুই বিয়ে করছিস, এখনই তোর মুখে এই কথা? আরে দোস্ত, কথাটা তোমার বিশ্বাস হবো না, তবে একটা সত্যি কথা কই। বিয়ার সব কিছু ভালো লাগে, কিন্তু নিজের স্বাধীনতা বলে কিছু থাকে না। এই যে আগে মনে কর, যখন ইচ্ছে তখন প্যান্ডেলের মধ্যে বেঞ্চের মধ্যে শুয়ে থাকতাম, যখন ইচ্ছে যেখানে চলে যেতাম, কোনো হিসাব নাই, আইতাম। কিন্তু এখন একটা কিছু করলে 1 মিনিটের জন্য এদিক ওদিক গেলেই তোর বাবির হিসাব দিতে হয়। হিসাব তো দেওয়াই লাগবো। তুমি আরেকজনের বিয়ে করে সংসার করিছো, তাই এখন তো তুমি স্বাধীন মতো চলতে পারো না, তার কাছে হিসাব দেওয়া লাগবে না? দোস্ত, তুমিও তোমার ভাবির পক্ষ নিলা না? হ্যাঁ বুঝছি, তোমার মধ্যে বিয়ার পিনপিনানি শুরু হয়ে গেছে গা। হ্যাঁ, বিয়ে করতে কার না মন চায় কদি? পারলি তো আজকেই বিয়ে করি। তাই নাকি? আমি তো শুনলাম অন্য কথা। কি? আমি তো শুনলাম চাঁদনি বিয়া করার জন্য পাগল, তুই রাজি হইতেছস না? হিসাবটা তো মিলতেছে না রে। আরে সোজা হিসাব। আচ্ছা কদি, আমার চাল নাই চুলা নেই, আজকে যদি ধরে বিয়ে করি, খাওন দেওয়া লাগবো, খাওন দেওয়া লাগবো, কই পাবো কত? খাওয়া দাওয়া এটা কোনো ব্যাপার হলো নাকি? তবে এই যে ঘরের কথাগুলি, এটা একটা সাবজেক্ট। এই নিয়ে তোর ভাবির সাথে একটা কেসাল হইতেছে আমার। কেন? এই যে মনে কর স্বামী স্ত্রী বৈশা একটু প্রাইভেটে আলাপ করবো, এটা কি করা যায় ঘরের না হইলে? দোস্ত, তুই একটু ম্যানেজার স্যারকে ঘরের ব্যবস্থা করে দে না। কেন? তুই নিজে গিয়ে কনা, অসুবিধা কি? হ্যাঁ যা বেটা, তুই যা যা, লজ্জা করে না বেটা, এসব বিষয় কি তারা বলা যায়? সত হইলো মুরব্বী মানুষ না, যা। আমি পারবো না দোস্ত, আমি নিজে একটা ভেজালের মধ্যে আছি, তুই কগে যা। দোস্ত, তুই কামটা আমার করে দে দোস্ত। আমি কথা দিতেছি, কসম করে কইতাছি, তোর যখন ঘরের দরকার হইব, আমি নিজে গিয়া ম্যানেজার স্যারে না হয়ে গিয়া কর্তা স্যারের গিয়া কইয়া ব্যবস্থা করে দিম দোস্ত। দোস্ত আমি পারবো না দোস্ত, সাইড দোস্ত আমার।
কি ব্যাপার পঙ্খিরানী, তুমি আমার ঘরে? কি দেখছো? চারিদিক খুব অগোছালো মনে হচ্ছে। না, ভাবতেছি অন্য কিছু। বসো। কি ভাবছো? ভাবতেছি যার এত বড় ঘরের দরকার নাই সেও কত বড় ঘর নিয়ে থাকে, আর যাকে দরকার তারা এখানে সেখানে পড়ে থাকে। এইটাই মনে হয় দুনিয়ার নিয়ম। তুমি কার কথা বলছো পাখি? আপনার কথা। আপনি বিয়া করেন নাই, স্বামী নাই, সংসার নাই, তাও একলা একলা এত বড় একটা ঘর নিয়ে রাজরানীর মতো থাকেন। আর আমাদের কথা চিন্তা করেন, বিয়া কইরাও আমি থাকি একখানে, হে থাকে আর একখানে। এটা কোনো জীবন হইলো? আপনিই কোন। তাহলে তো আমার উপর তোমার অনেক রাগ, তাই না? তা তো একটু হয়ই। তাই আপনার হিংসা কইরা কি হইব? যারা আমি বিয়া করছি তারই এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। আচ্ছা আপনিই কোন, একটা ঘরের ব্যবস্থা কি সে করতে পারতো না? একটা ঘরের তোমার খুব শখ পাখি, কিন্তু আমরা যাত্রা দলের মানুষ সাথে ভেসে বেড়াই, আজ এখানে কাল সেখানে। কোনো একটি ঘর তো তুমি আপন করে ভাবতে পারবে না। সেইটা ঠিক আছে, তাও স্বামী স্ত্রীর একটা আলাদা ঠিকানা দরকার আছে না? আপনিই কোন। সারাদিন সে থাকে একখানে, আমি থাকি আর একখানে, খবর নেওয়ার সময়ও হয় না। আবার রাইতেও যদি সারা রাতে যাত্রা গান কাটায় দেয়, তাহলে বিয়া করণের কি মানে? আপনিই কোন। তুমি খুব সত্যি কথা বলেছো পাখি। তা তুমি কি আমাকে ঘর থেকে বের করে দিতে চাও? সি 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 সি, আপনি এটা কি কোন? আমি খালি ঘরটা দেখতে আসছি। তয় আমার মনে কয় যে ম্যানেজারের লগে এই ব্যাপারে নিয়ে কথা বলবেন। আমি যাই যাই। আদাব করতে কথা, ওই হিসাব নিকাশ নিয়ে আপনার সাথে একটু বসা দরকার ছিল। বসো ম্যানেজার। কিসের হিসেব নিকেশ ম্যানেজার? তোমার হাতে তো টাকা পয়সা আসার কোনো খবর জানি না, তাহলে হিসেব নিকেশ কিসের? কথা, আমি তো এইখানকার হিসাব টিসাব নিয়ে কোনো চিন্তা করছি না। ওই চাঁদ বদনবাবুর পাগলামিতে হয়তো আরও কয়েকদিন পেটে ভাতে কেটে যাবে, কিন্তু তারপরে কি হবে সেই চিন্তা করে তো আমি কোনো কুল কিনারা পাচ্ছি না। খোঁজ খবর নিয়ে যা জানলে তাতে কি মনে হয় পারমিশনের ঝামেলা কি সহসা মিটবে? আমার তো মনে হয় না। তাছাড়া একবার প্যাঁচ লেগে গেলে কি তা সহজে ছোটে? আর ওদিকে বৃষ্টির মৌসুমও তো এগিয়ে আসছে। এখন তাহলে কি করা যায় বলো তো ম্যানেজার? কর্তা, আমার মতে এ বছরের মতো দল ছুটি দেওয়া ছাড়া কোনো পথ দেখছি না। আচ্ছা ম্যানেজার, ওই লোকটা কোথায়? একটু পাঠিয়ে দাও তো। কি পালা লেখা হয়নি এখনো? কি আশ্চর্য! আপনি কেমন আছেন? ও, তার আগে আপনাকে অভিনন্দন, কারণ সেদিন আপনার অভিনয় খুব ভালো লেগেছিল। কি হলো, বিশ্বাস হলো না মিস সুচিত্রা? কি জানি, কেন জানি মনে হয় কিছুই হয় না। মানুষ শুধু মন রক্ষার জন্য প্রশংসা করে। বাহ,
খুব ভালো বলেছেন তো, যথার্থ শিল্পীর মতো কথা। শুনুন মিস সুচিত্রা, শিল্পীর মনের মধ্যে যতদিন সংশয় আছে ততদিন সে শিল্পী। তাকে দিয়ে নতুন নতুন কিছু সৃষ্টি করা সম্ভব। যখনই শিল্পীর মনে এই আকুতি ভয় শেষ হয়ে যাবে, ভাববেন আপনার শিল্পী সত্তা মারা গেছে। আমি তো অত তত্ত্ব কথা বুঝি না ভাই, তবে আপনি আমার হাত দেখে সেদিন যেগুলো বলেছিলেন একা একা অনেক ভেবেছি। মাঝে মাঝে মনে হয় সত্যিই তো মানুষ কিসের জন্য এত বড়াই করে। না না, নিজেকে এভাবে তুচ্ছ হওয়ার কিছু নেই। আমি বরং আপনার কাছে ক্ষমা চাইছি, কারণ সেদিন আমি একতরফাভাবে আপনাকে কথাগুলো বলেছি। অন্যায় তো কিছু বলেননি, মিথ্যেও কিছু না। অন্যায় না হোক, সবাই তো শিল্পীদের এভাবেই দেখে। এই দেখার তো একটা অন্য একটা পিঠু রয়ে গেছে। এই যে আপনার কথা ধরা হোক, গ্রামের অতি সাধারণ ঘরের মেয়ে আপনি, কত কষ্ট করে, কত প্রতিকূলতার মধ্য দিয়ে নিজেকে অভিনয় পেশার সঙ্গে যুক্ত করেছেন। এই শিল্পটার প্রতি এক ধরনের ভালোবাসা আছে আপনার, তা না হলে কিসের দায়বদ্ধতা আপনার? সমাজের তথাকথিত ভদ্রলোকের চোখে যাত্রা দলের নায়িকা হিসাবে কম লাঞ্ছনা, গঞ্জনা তো আপনাকে সহ্য করতে হয়নি। চেহারা সৌন্দর্যের দিক থেকে আপনি অনেকের চাইতেই ভালো। ইচ্ছে করলে ভালো একটা সংসারও পাততে পারতেন। সমাজের সব মানুষগুলো যদি আপনার মতো করে ভাবতো। তার আগে আমার প্রশ্ন, নিজেরা নিজেদের নিয়ে, মানে যাত্রা জগতের মানুষগুলো কি নিজেদের নিয়ে ভাবে কখনো? এসো, বসো। তুমি বুঝি আমাদের আংটার নতুন বউ? জি, আমার নাম পাখি। আপনার সাথে আলাপ করতে আসলাম, কিছু মনে করেন নাই তো? না না, কি মনে করব? আমি কিন্তু তোমাকে তুমি বললাম, কিছু মনে করো না। ও মা, কয় কি? তুমি করে কইবেন না? আমি আপনার সাথে কত ছোট না? তুমি কিন্তু দেখতে ভারী সুন্দর পাখি, নামটাও খুব মিষ্টি। হক গলেই তাই কয়, কিন্তু সুন্দর লাভ কি হইলো কন? যাও না এখন বিয়া হইলো, তা আবার যাত্রা দলের লেবার, বউরে নিয়ে থাকুনের আলাদা জায়গায় পায় না। আংটা কিন্তু খুব ভালো ছেলে। আগেই কইতে চাই না, 2টা দিন যাও তারপরে কমুনে। তবে এইটা বুঝতাছি বইয়ের উপর খুব টান আছে, মিথ্যা কমু। তোমার এখানে কেমন লাগছে পাখি? সত্যি করে কমু? হ্যাঁ। প্রত্যেকদিন গান শুনতে ভাল লাগে নাকি? মাঝরাতে উঠে চেঁচামেচি ভাল লাগে না? আচ্ছা, আপনার একটা কথা জিগাই। এই প্রত্যেক দিন দেখি ঘরের মধ্যে কেমন যেন টেবা লেগে বসে থাকেন, কাম কাজ নাই, কি হয়েছে আপনার? না, কিছু না। এখানে যে পালা হচ্ছে সেখানে আমার পাঠ নেই তো, তাই। গানও তো শুনতে যান না, আমার কাছে লুকাইতেছেন না? শুনছি অবশ্য কিছু, জগা। আচ্ছা, একটা কথা বুঝাই কোন তো আমারে, আপনাদের এই যাত্রা দলের মায়াগুলান এত বয়স বিয়া করে না কেন? তোমার মতো আমাদের জন্য তো কেউ বিয়ের পয়গাম নিয়ে আসে না পাখি। আইবো কেমনে? এই দেশে দেশে এইভাবে যাত্রার মঞ্চে একটা নাচ গান করে বেড়াইলে কেউ বিয়া করতে চাইবো আপনাকে? জায়গা রঙ্গু ভাই, আমার কাজটা কিন্তু তুমি করলা না। আচ্ছা তুমি কি চাও বলো তো, আমি যেদিকে দুচোখ চাই চইলা যাই? আচ্ছা,
চাঁদনি এরকম পাগলামি করে কোনো লাভ আছে? কেউ যদি বিয়ে করবে না চায় তাকে দড়িয়ে বাইতে জোর করে বিয়ে দেওয়া যায় নাই। আমি এত কিছু বুঝি না। তোমারে ভাই ডাকছি, ছোট বোনের একটা আবদার তুমি রাখতে পারলা না। এখন আমি যদি উল্টাপাল্টা কিছু একটা কইরা ফেলি তাহলে কিন্তু আমারে দোষ দিতে পারবা না। ভারী একটা পাগলে পাল্লায় বললাম তো। আচ্ছা চাঁদনি, তুমি বিয়ে করার জন্য পাগল হয়েছো, আর আরেকজন ওইদিক বিয়ে না করার জন্য কিরে করেছে। মধ্যিখান কিন্তু তোমরা দুইজন আমাকে ফেলাইছো বেকায়দায়। ঠিক আছে, তোমাকে যখন অতই বেকায়দায় ফেলাইছি তখন তোমার আর কিছু করা লাগবে না নে। আমার পথ আমিই দেখে নেব। এই খারাও চাঁদনি, খারাও চাঁদনি, এরম মাথা গরম করি কি কোনো লাভ আছে? আজকে আমি ওই জিতুক তুলে এক আছাড় মেরে দেবো। একটা মেয়ের জীবন লেও সিনিমিনি খেলা পাচ্ছে। শোনো চাঁদনি, আমাকে 3 দিন সময় দাও, চিজটা তো আর কম করতেছি নি। তুমি জানো ওই ম্যানেজার সারেক পর্যন্ত আমি রাজি করাইছি, বুঝলো? ঠিক আছে, তুমি যখন এত কইরা কইতাছো তোমার কথাই মাইনা লই। হাজার হোক তুমি বড় ভাই। কিরে জিতুর সাথে কি ফয়সালা হইলো তোর? আর তো কিছুই শুনি না। রঙ্গু ভাইরে দিয়ে শেষ চেষ্টা করতেছি, এরপরে যদি রাজি না হয় তাহলে আমিও দেখাই দেব। আমারে তো চেনে না। কি করবি? কেউ যদি বিয়েতে রাজি না হয় তাহলে কি জোর করে বিয়েতে রাজি করবি? তারে রাজি করাইতে না পারি, যেদিকে ঝুঁচুক চাই চইলা যাইতে তো পারবো। ওই কথা মনেও আনিস না পাগল। ওই উর্বশী দিদির দিকে শিক্ষা হয় নাই। উর্বশী দিদি তো আবার ফিরে আসছে, আমি যদি যাই কেউ কোনোদিন খুঁজে পাবো না। তাতে কার কি যাইব আসবো? সময় সময় এরকম আমারও মনে হয় যে মানুষটা বুঝে আমাকে একদিন না দেখে থাকতে পারবো না। কিন্তু যখন দেখি সারাদিন তার অপেক্ষায় বসে থাকি, অথচ আমার কথা তার মনেও হয় না, তখন মনে হয় সব কিছুই মিশা। কার কথা কও তুমি? রতন দা তলে 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 এত দূর গড়াইছে। খাড়াও, রতন দারে তো ধরতে হবে। আর না না, তুই তারা কিছুই জিগাবি না। বেচারি এমনি যাত্রা গানে নাচ বন্ধ অনে মনের কষ্টে আছে, তার উপর আবার এত দরদ। ড্যান্স মাস্টার রতন তো দেখি এবার সত্যি সত্যি হিট করে ফেলাইলো। কিরে আংটা, তুই কোন দিন আসলো? আমি তো ওই যে ওই ইয়ার কি পিছনে গেছি। তুই সামলালো কি? কই কই মানে তুই তো আর বিড়ি সিগারেট খাইস নি। হ্যাঁ দেই। আরে আরে ধর তুমি না এই করো। সাবান 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 আর ওই হাতে ওর কিছু না তো। দেখ কিছু নাই, দেই 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 দেই। শুনো শুনো, আর শোনো কিনেছিস তো লাগবি বুঝেছি। শ্যাম্পু শ্যাম্পু। যা যা, নতুন বিয়ে করছিস তো যা। তুমি না যা যা, কেউ কো না কলম। আচ্ছা কও না তুই যা। তুমি ধর। আপনার কাছে একটা পরামর্শ চাই। আমার পরামর্শ কি আপনার মনোভূত হবে বন্ধু? না, পরামর্শটা যদি যৌক্তিক হয়, বাস্তবসম্মত হয়, তাহলে আমার মনোপুত না হলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, কোন বিষয়ে পরামর্শ চান বলুন? মানে আমাদের এই যে সংকটে আমাদের এখন কি করণীয়, কি করা উচিত? চুপ করে রইলেন যে? বড়ই জটিল প্রশ্ন, একেবারে মৌলিক প্রশ্ন। এই মৌলিক প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে কিছু কুল কিনারা পাচ্ছি না, সেই জন্য আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি। সত্য কথা বলতে কি, পরিস্থিতিটা এমন পর্যায়ে চলে গেছে যে এর উত্তরের পথ কি সেটা কারো পক্ষে বলাই সম্ভব না। এর পথ বের করতে হবে আপনাদেরকে, যারা আপনারা
এই পরিস্থিতিটা সৃষ্টি করেছেন বা এর জন্য দায়ী। আচ্ছা, আপনি সব কিছুর জন্য আমাদেরকে দায়ী করছেন কেন? যাত্রা শিল্পের এই সংকটের জন্য তো আমরা দায়ী নই। আমরা তো আমাদের সাধ্যমতো সব কিছু করে যাচ্ছি। এই নিয়ে আমি বিতর্ক করতে চাই না। সেটা আপনার জন্য খুব সুখকর নাও হতে পারে কালাম সাহেব। বিতর্ককে আমি অন্তত ভয় পাই না। সত্যি? তাহলে একটা প্রশ্নের উত্তর দিন তো কালাম সাহেব। সবুজ অপেরা ভেঙে আপনি কেন নিউ সবুজ অপেরা গড়ে তুললেন? একজন শিল্পী তার কাজের স্বাচ্ছন্দ্যের জন্য নতুন দল গড়তেই পারে, এতে দোষের কি? শুধু কাজের স্বাচ্ছন্দ্যের কারণেই আপনি নতুন দল গড়েছিলেন? মনটাকে ভালো করে প্রশ্ন করুন মিস্টার কালাম। আপনি নিজেও জানেন যে কথাটা পুরোপুরি সত্য না। দি নিউ সবুজ অপেরা গড়ার পেছনে আপনার কি অন্য কোনো ভাবনা ছিল না? তেমন যদি কিছু ঘটেই থাকে তাহলে তার যাত্রা শিল্পের কোনো সংকট তৈরি করেনি নিশ্চয়ই। আমরা তো দল গড়ার পর ভালোভাবেই পালা করে আসছি। তা হয়তো ঠিক, কিন্তু একবারও কি আপনি ভেবেছেন শিল্পী তো আর জমিতে ফসল ফলার মতো ফলে না। শিল্পী তৈরি করতে অনেক সময় লাগে। দল ভেঙে যখন আপনারা নতুন দল তৈরি করেছেন তখন মেধা, সৃজনশীলতা এইসবের যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা আপনারা পূরণের চেষ্টা করেছেন নানা চটুলতা, আর তার সুযোগ নিয়েছে কিছু চরিত্রহীন অর্থলগ্নিকারী। ফলে যা হবার তাই হয়েছে। এই যে তুই খারাপ কি আছে রং ভাই? তুই যে আমার কোনো কথাই শুনতেছিস নে, তোকে তুইলে এক আসার মাই দেবো নাকি? কি করছো রং ভাই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। ও বুঝতেছিস নি? নেকামো করো না। বিয়ের কথা কলেই তোমার গায়ে আসে জ্বর। তোমাকে যে কইলাম চাঁদনি আমাকে ভাই বলে স্বীকার করেছে, সেটা তোমার গিরাত যে হইলে না। এই আমি কল ম্যানেজারের সাথে কথাবার্তা পাকাপাকি করে আইছি, বুঝলো? আচ্ছা রং ভাই, তুমি কি চাঁদনির সাথে সাথে পাগল হলে নাকি? ও উচিত কথা কলেই পাগল হয় তাই না? আচ্ছা রং ভাই, তুমি কও দেখি, এই ঝামেলার মধ্যে বিয়ে করে আরেকটা ঝামেলা বাঁধানো ঠিক হবে? আংটার মতো সাওয়াল যদি বিয়ে করির পারে আর তুমি পারো না না? তোর আংটার কথা বাদ দাও, তার মা আছে, গার্জিয়ান আছে, তা আমার কিটা আছে? আচ্ছা ঠিক আছে, যা। চাঁদনির মনে কর গার্জেন আমি হইলাম, যা তোরা বিয়ে কর। আরে কোনো অসুবিধা হলে আমি দেখবো। এই রঙ্গ এখনো মরে যায়নি, তোর মতো 2-4 বছর খাওয়ানোর ক্ষমতা আমার আছে। এরপর যদি তোর কোনো কেনিয়া জোর বা কোনো আপত্তি শুনেছি তাহলে কল তোকে আমি তুলিয়ে গাছার মায় দেবো, বুঝলো? আশা দিবে রে, ঘুমাই না বিয়ে করো। আরে আমি যাবো না, যা। বাবু, আজ আমার এত খুশি লাগছে, মনে হচ্ছে সারাদিন ঘুরে গান গাই। কি ব্যাপার গুরুদেব, মনের মধ্যে এত ভাবের উদয় হলো যে? বাবু, গায়ের মানুষগুলো যেন নড়ে চড়ে বসেছে, যেন আষাঢ়ের মেঘটা কেটে এই গায়ে অনেকদিন পর আলো ফুটে উঠেছে। বাবু বাবু আমার সত্যি মনে হচ্ছে আজকে সারাদিন নেচে নেচে গান করি। দেখিস রে বাবা, তুই আবার সত্যি সত্যি মঞ্চে উঠে পড়িস না। সামর্থ্য থাকলে হয়তো সেটাই করতাম বাবু। এই গায়ের লোকজন আপনার পাশে যেভাবে এসে দাঁড়ালো তাতে আমার মনে হচ্ছে অনেক দিন পর আমার বুক থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল বাবু। জাদুল, জি বাবু। আমার মনে হয় তুই সত্যি পূর্বজন্মে আমার খুব আপন লোক ছিলি রে। তোর মঙ্গল হোক। বাবু,
তুমি কাঁদো না তো, তুমি একটু ধৈর্য ধরো মিতে, সব কিছু ঠিক হয়ে যাবে না। একটু উপর আল্লাহর ডাকো, তোমার চাকরির কিচ্ছু হয় নাই মিতে, মিতে মিতে সব ঠিক হয়ে যাবে না, তুমি কাঁদো না তো মিতে, একটু ধৈর্য ধরো। মিলনদা, কি খবর মিলনদা? চাঁদনি কেমন আছে? পাটা বাঁচানো যাবে কিনা সন্দেহ আছে। কর্তাকে কি পুলিশ থানায় নিয়ে গেছে? হ্যাঁ, সাথে চাঁদবদন বাবু। জাহিদুলের লাশ পোস্টমর্টমের জন্য সদরে পাঠানো হলো। সম্ভব হলে তোমরা খুব নীরবে কাঁদো। আশেপাশের লোকজনের যে মনোভাব, তাতে করে উচ্চকণ্ঠে কান্নাটাও বোধ হয় আমাদের জন্য কালো হয়ে যেতে পারে। লোকজন কি আমাদের কি দোষ দিচ্ছে মিলনদা? হ্যাঁ, বুঝতে পারছো না? এখন কতজন কত ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এর মধ্যে ম্যানেজারকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যানেজার? আচ্ছা, কেউ জখম হয়ে হাসপাতালে পড়ে নেই তো? না, তন্ন তন্ন করে বিভিন্ন জায়গায় খুঁজেছি, মেলেনি। তোমরা সবাই এক জায়গায় থেকো। জোসনা, তুমি একটু দায়িত্ব নিয়ে ওদেরকে দেখে রেখো, আমি একটু হাসপাতালের দিকে যাই। মিলনদা, আমাকে একটু তোমার সাথে নিয়ে যাবে? আপাতত দরকার নেই, আমি যাই, পরিস্থিতি দেখি, অন্য সময় না হয় তোমাকে নিয়ে যাবো একবার।
করে নিষেধ করলাম, বাবা এসবের মধ্যে তুই যাস না, যাস না। গায়ের মানুষ আগের মতো নাই। তুই কোনো বিপদে পড়লে কেউ তোর পাশে এসে দাঁড়াবে না। ঈশ্বর, আমার কথাই সত্য হলো। এই বংশের ছেলের হাতে পুলিশের দড়ি পড়লো। না খুড়িমা, ওই দারোগা সাহেবের সামনে গায়ের মানুষ সবাই বাবুর পক্ষে কথা বলেছে। সবাই যদি ওর পক্ষ নিয়ে কথা বললো, তাহলে পুলিশ ওকে কেন ধরলো? যারা বোমা মারলো তাদেরকে ধরুক। ওই জাহিদুল মরে গিয়ে তো যত ঝামেলা হলো, তা না হলে তো কোনো কিছুই হতো না। কোনো কিছুই হতো না, এই কথা তুই আমাকে এখনো বিশ্বাস করতে বলিস? যাকে যা, পারলে যা, আমার চাঁদ বদনকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা কর। যত টাকা লাগে খরচ করবি, যা। সে কথা কি এই কফিলকে বলে দিতে হবে খুড়িমা? আমি চেষ্টা করে যাচ্ছি, চেয়ারম্যান সাহেব কথা দিয়েছে। আপনি অধৈর্য হবেন না খুড়িমা। জাহিদুলের বাবা মার অবস্থা কি? এমন তরতাজা জোয়ান ছেলের এই অবস্থা হলে বাপ মাকে এই শোক সহ্য করতে পারে? পারে না। কি কুক্ষণেই যে এই যাত্রা দলে এই গায়ে এসেছিল। একটা কথা, ওই যাত্রা দলের খাবার দাওয়ার ব্যবস্থা কি আগের মতনই করব? বাবু তো নেই, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। না, কোনো দরকার নাই। পারলে যত তাড়াতাড়ি সম্ভব ওই সবুজ অপরাধ দলকে গ্রাম থেকে বের করে দে। ঈশ্বর, ঈশ্বর, আমার এই সোজা সরল ছেলেটাকে পুলিশ কতই না হেনস্থা করছে। খুড়িমা, খুড়িমা আপনি শান্ত হন খুড়িমা। আমি তো রয়েছি, বাবুর কোনো ক্ষতি হতে দেব না। আমি আপনাদের নুন খেয়েছি না। আমি তাহলে আসি। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমার চাঁদ বদনকে আমার মুখে এনে দাও। ঈশ্বর, আমার চাঁদ বদনকে ফিরে দাও। ঈশ্বর, এখন যে কি করি আমি মিতে বুঝে উঠতে পারতেছি না। কর্তারে পুলিশে ধরে নিয়ে গেল, জব্বার কা কখনো যে হারায় গেল। মিতে আমার ডাক্তার বলে দিয়েছে বড় হাসপাতালে আমার ওই চাঁদের আলোরে নিয়ে গেলে ভালো হয়ে যাবে না। এমিতে মিতে তুমি অধৈর্য হবে না তো, একটু উপর আল্লাহর ডাকো। তোমার চাঁদের আলো তো কোনো পাপ করে নাই, তার সুন্দর নিষ্পাপ চেহারার দিক তাকালি পরে সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়। তোমার চাঁদের আলোর কিছু হবেরই পারে না। কিন্তু মিনুল সাথে বলে গেল অবস্থা ভালো না, রক্তটা এখনো বন্ধ হয় নাই, পায়ের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। ও মিতি, মিতি তুমি আমার চাঁদের আলোর জন্য একটু দোয়া করে দাও। এমিতে তুমি একটু মাথাটা ঠান্ডা করো, একটু চোখে মুখে একটু পানি দিয়ে আসো, যাও। তুমি তো বাইসে আছো মিতে, ওই ছাওলটার কথা চিন্তা করো। জাহিদুল কত সুন্দর গান করে, কত ভালো মানুষ ছিল সে। এই অসময়ে যে তার প্রাণটা ঝরে যাবে মিতে। ভাই চিন্তা করিস না।
হ্যালো, জি, সালাম আলাইকুম স্যার। জি স্যার, হ্যাঁ স্যার, ওটা আমার এরিয়াতেই স্যার। জি, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। না না স্যার, রিপোর্ট পেয়ে না স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে স্যার গেছি, আর আমি আমার ফোর্সের সঙ্গেও ছিলাম স্যার। জি, না না স্যার, একজন মরে গেছে আর একজন আহত স্যার। জি স্যার, পত্রিকা দ্বারা স্যার একটু বাড়িয়ে বাড়িয়ে লেখে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। জি, হ্যাঁ 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 স্যার, আমি ইতিমধ্যে স্যার অ্যাকশনে নেমে পড়েছি স্যার। দুইজনকে গ্রেফতারও করেছি স্যার। একজন হচ্ছে ওই যাত্রা দলের মালিক আর একজন আয়োজক স্যার। কোনো ভাবনা ভাববেন না স্যার, সিচুয়েশন আন্ডার কন্ট্রোল। জি, আচ্ছা রাখি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার। ভাবিজান কি আংটা ভাইয়ের খোঁজ করতেছেন? হ, আংটা ভাই মনে হয় হাসপাতালে গেছে। শুনছেন তো, চাঁদনির অবস্থা খুব একটা ভালো না। হ, শুনছি। তোমার ভাইজান যে আমার কিসের মধ্যে রান্না ফালাইলো, ভাল লাগে না। হয় গো ভাবি, চোখে একেবারে অন্ধকার দেখতেছি। এতদিন তো গান বাজনা বন্ধ ছিল, তাও মাথার উপরে মালিক ম্যানেজার ছিল। অহন তো তাও নাই। কি যে হইব বুঝা উঠতে পারতেছি না। তোমরা যাত্রা দলের মানুষ, তোমাদের হিসাব আলাদা। আমি তো ভাই যাত্রা দলের কেউ না। আমি তোমার ভাইজানের নিয়ে গ্রামে চলে যাবো, মানে পয়সা খেলেও একভাবে দিন কেটে যাবো। তবু বাবা এই ভেজালের মধ্যে থাকুম না, ভাল লাগে না। আসে না কেন? জানো দিদি, মাইয়াটা কয়দিন ধরে খালি বিয়ার কথা কইতো। বিয়ার লেগে যেন পাগল হয়ে গেছিল। পালা বন্ধ হয়ে যাওয়ার পর সবাই যখন মনমরা হয়ে থাকত, ওই চাঁদনির মুখ থেকে হাসিটা একবারও যায়নি রে। সব সময় হেসে হেসে ঘুরে বেড়াতো। আমার কাছে এসে কতবার বলেছে, দিদি শুধু নাচতে আর ভালো লাগে না, তোমার মতো অভিনয় করতে ইচ্ছে করে। ওই লোকটা যেদিন হাত দেখে কইল হাতে বিয়ার রেখা স্পষ্ট, সেদিন থেকে যেন পাখির মতো ভাইসে বেড়াইতো। আচ্ছা, ওই লোকটা কোথায় গেল? তোরা কি কেউ লোকটাকে দেখেছিস? তাহলে
তাহলে সব কিছুর মূলে কি লোকটা?